বাংলাদেশের কাছে বর্তমানে প্রায় $50 কোটি পাবে ভারতের আদানি গ্রুপ। বিদ্যুৎ বিক্রয় বাবদ এই অর্থ পাবে তারা। এবার বকেয়া এ অর্থ পরিশোধে বাংলাদেশের ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছে ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠানটি। ফিনান্সিয়াল টাইমসকে আদানি গ্রুপের এক কর্মকর্তা বলেছেন, আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। নতুন সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং বকেয়া পরিশোধ সংক্রান্ত আলোচনার পাশাপাশি সেখানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়েও আমাদের কথাবার্তা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছিল আদানি গোষ্ঠী, যা 2022 সালের ডিসেম্বরে শেষ হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের শতভাগ বাংলাদেশে রপ্তানি করা হবে, যা গত বছর থেকে শুরু হয়। তবে চলতি বছর 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সার্বিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে অনেক। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। নতুন সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত যাবতীয় চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। এসব ঘোষণার মধ্যে আদানির সঙ্গে সম্পাদিত চুক্তিও রয়েছে। এদিকে জ্বালানি বিষয়ক শীর্ষ উপদেষ্টা ফয়জুল কবির খান ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, আদানি গোষ্ঠীর কাছে বাংলাদেশের পাওনা রয়েছে $49 কোটি 20 লক্ষ এবং এই অর্থ পরিশোধে আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশের সরকার।